আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। আজকের ভিডিওটা প্রতিদিনের মতোই আমাদের সাধারণ সংসার জীবনের কিছু মুহূর্ত নিয়ে আজকের ভিডিওটা করেছি। মাছ কাটাকাটি করেছি, ভুঁড়ি পরিষ্কার করেছি, রান্নাবান্না করেছি, চিংড়ি মাছ দিয়ে খুব মজার একটা শসার তরকারি রান্না করেছি। আর ভিডিওর একেবারে শেষে আপনাদের ভাইয়া আমার জন্য বাড়িতে পরার জন্য একটা 3 পিস নিয়ে এসেছে, সেটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তবে আজকে কাজ করতে করতে আপনাদের সঙ্গে মনের কিছু কথা বলতে চাই। জীবন মানুষকে অনেক কিছু শেখায়, আর কিছু শিক্ষা এমন আছে যেগুলো কোনো বই পড়ে শেখা যায় না। সময়, পরিস্থিতি আর মানুষের ব্যবহার আমাদের সেই শিক্ষাগুলো দিয়ে যায়। বিশেষ করে মানুষ চিনতে হলে সময় লাগে। আমরা অনেক সময় ভাবি যে আমার আত্মীয়, সে তো আমার আপন মানুষ, সে আমার সঙ্গে রক্তের সম্পর্কে জড়িত, সে নিশ্চয় আমার খারাপ চাইবে না। কিন্তু জীবনের একটা সময় এসে আমরা বুঝতে পারি শুধু রক্তের সম্পর্ক থাকলেই সব সময় মনের সম্পর্ক তৈরি হয় না। আবার রক্তের সম্পর্ক না হলেও অনেক মানুষ জীবনে এতটা আপন হয়ে যায় যাদের কাছে মনের কথাটা নির্দ্বিধায় বলা যায়। জীবনে চলার পথে তাই একটা বিষয় মনে রাখা জরুরি, খুব জরুরি। মানুষকে ভালোবাসবেন, কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না। বিশ্বাস খুব সুন্দর একটা জিনিস, কিন্তু সেই বিশ্বাসটা কাকে দিচ্ছেন সেটাও বুঝতে হবে। কারণ একটা কাচের গ্লাস ভেঙে গেলে হয়তো আরেকটা কেনা যায়, কিন্তু একটা মানুষের ওপর থেকে বিশ্বাস ভেঙে গেলে আগের মতো করে সেই বিশ্বাসটা ফিরে আনা খুব কঠিন। অনেক সময় আমরা যাদের জন্য সবচেয়ে বেশি করি, যাদের বিপদে ছুটে যাই, যাদের কষ্ট নিজের কষ্ট মনে করি, একটা সময় দেখা যায় আমাদের বিপদের সময় তারাই পাশে নেই। তখন খুব কষ্ট হয়, মনে হয় আমি মানুষটাকে এতটা আপন ভেবেছিলাম, অথচ সে কি কোনোদিনও আমাকে আপন ভেবেছিল? জীবনের এই প্রশ্নটার উত্তর অনেক সময় পাওয়া যায় না। কিছু মানুষ আপনার জীবনে থাকবে যতক্ষণ আপনার কাছ থেকে তাদের কিছু পাওয়ার আছে, আপনার টাকা আছে, আপনার ভালো সময় চলছে, আপনি তাদের উপকার করতে পারছেন, তখন দেখবেন আপনার খোঁজ নেওয়ার মানুষের অভাব নেই। ফোন আসবে, কেমন আছো, কি করছো, অনেক দিন দেখা হয় না, কত মিষ্টি মিষ্টি কথা, মনে হবে আহা আমার জন্য কত ভালোবাসা। কিন্তু যখন আপনার সময় খারাপ হয়ে যাবে, আপনি নিজেই যখন একটু সহযোগিতা চাইবেন, তখন দেখবেন সেই মানুষগুলো অনেক ব্যস্ত হয়ে গেছে। আপনার ফোন ধরার সময় নেই, আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় নেই। যে মানুষটা আগে নিজে থেকে 10 বার খোঁজ নিত, সে এখন আপনার একটা ফোনও হয়তো দেওয়ার সময় পায় না। তখন বুঝতে পারবেন সে হয়তো আপনাকে নয়, আপনার কাছ থেকে পাওয়া সুবিধাটাকে ভালোবাসত। আর এখানেই মানুষ চিনতে হয়, সবাই এমন নয়। পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছে, অনেক আত্মীয় আছে যারা সত্যি সুখে দুঃখে পাশে থাকেন। তাদের সম্মান করতে হয়, তাদের ভালোবাসতে হয়, কিন্তু কিছু অভিজ্ঞতা আমাদের সতর্ক হতে শেখায়। তাই আমি মনে করি কাউকে জীবনে এত বেশি বিশ্বাস করবেন না যে তার একটা পরিবর্তন আপনার পুরো জীবনটাকে ভেঙে দেয়। নিজের মনের সব কথা সবাইকে বলবেন না, নিজের সংসারের সব কথা সবাইকে জানাবেন না, নিজের স্বামী স্ত্রীর মধ্যকার কথা বাইরে বলবেন না, নিজের ভবিষ্যতের পরিকল্পনা সবাইকে বলবেন না। আপনার কত টাকা আছে, কত টাকা নেই, সব কিছুর হিসাবও সবাইকে দেওয়ার দরকার নেই। কারণ সবাই আপনার হাসিতে খুশি হয় না, আবার সবাই আপনার কান্নায়ও কষ্ট পায় না।
কেউ কেউ সামনে আপনাকে সাহস দেবে আর পেছনে আপনার দুর্বলতাটাকেই অন্য মানুষের কাছে গল্প করে বেড়াবে। তাই মনের দরজাটা সবার জন্য খুলে দিতে নেই। মানুষকে সময় দিন, তার ব্যবহারটা দেখুন। আপনার ভালো সময়ে নয়, খারাপ সময়ে সে আপনার সঙ্গে কেমন আচরণ করে সেটাও দেখুন। আপনার কাছ থেকে কিছু না পাওয়ার পরও সে আপনাকে আগের মতো সম্মান করে কিনা সেটাও দেখুন। আপনি না বললে সে কেমন আচরণ করে সেটাও দেখুন। কারণ যতক্ষণ আপনি কারো সব কথা মেনে চলবেন ততক্ষণ ভালো সম্পর্ক রাখা খুব সহজ। আসল সম্পর্ক তখনই বোঝা যায় যখন আপনি কোনো একটা বিষয়ে না বলবেন। আপনার সেই না বলার পরেও যে মানুষটা আপনাকে সম্মান করতে পারে সে সত্যিই আপনার সম্পর্কের মূল্য দেয়। কিন্তু যে মানুষটা আপনার কাছ থেকে সুবিধা না পেয়েই বদলে যায় তার ভালোবাসাটা হয়তো ভালোবাসা ছিল না, সেটা ছিল প্রয়োজন। আমাদের জীবনটা খুব ছোট। এই ছোট জীবনে সবাইকে খুশি করতে গিয়ে নিজের শান্তিটা নষ্ট করার কোনো মানে হয় না। কে আমার সঙ্গে কথা বলল না, কে আমাকে দাওয়াত দিল না, কে আমার মনে রাখলো না, কে আমাকে ভুল বুঝলো, এসব নিয়ে সারাক্ষণ মন খারাপ করলে নিজের জীবনটাই কষ্টে ভরে যাবে। মানুষ আপনাকে ভুল বুঝুক, মানুষ দূরে চলে যাক, কিন্তু আপনি নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন। আপনি কারো ক্ষতি করবেন না, কারো হক নষ্ট করবেন না, কারো বিপদ দেখে আনন্দ পাবেন না। যতটুকু সম্ভব মানুষের পাশে দাঁড়াবেন, কিন্তু নিজের সম্মান বিসর্জন দিয়ে কোনো সম্পর্ক ধরে রাখার চেষ্টা করবেন না। কারণ যে সম্পর্ক ধরে রাখার জন্য আপনাকে প্রতিদিন ছোট হতে হয় সেই সম্পর্ক থেকে একটু দূরে থাকাটাই কখনো কখনো শান্তি। আর একটা কথা সবসময় মনে রাখবেন, টাকা দিয়ে অনেক কিছু কেনা যায় কিন্তু সত্যিকারের আপন মানুষ কেনা যায় না। আপনার কাছে কোটি টাকা থাকলেও একজন সত্যিকারের মানুষ পাওয়া কঠিন। আবার আপনার কাছে কিছু না থাকলেও যদি একজন মানুষ আপনার হাতটা শক্ত করে ধরে বলে চিন্তা করো না আমি আছি, তাহলে সেই মানুষটাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ। আমাদের অনেকেরই জীবনে হয়তো এমন একটা সময় এসেছে যখন আত্মীয় স্বজনের কোনো একটা ব্যবহার দেখে খুব কষ্ট পেয়েছি। যাকে খুব কাছের ভেবেছি তার কাছ থেকে আঘাত পেয়েছি, কিন্তু সেই আঘাতের জন্য নিজেকে শেষ করে দেবেন না। বরং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে সময় থাকতে মানুষ চিনিয়ে দিয়েছেন। কখনো কখনো কিছু মানুষ জীবন থেকে চলে যাওয়ার মানেই ক্ষতি নয়, কিছু মানুষ চলে যাওয়া আমাদের জন্য শিক্ষা হয়ে আসে, আমাদের আরও শক্ত করে আরও শেখায়। নিজের পায়ে দাঁড়াতে হবে, নিজের মনকে শক্ত করতে হবে। তাই কাউকে ঘৃণা করবেন না, প্রতিশোধ নেওয়ার চিন্তাও করবেন না। শুধু একটু দূরে সরে যান, চুপ হয়ে যান, মানুষকে তার মতো থাকতে দিন। কারণ সব কথার উত্তর মুখে দিতে হয় না, কিছু কথার উত্তর সময় দিয়ে দেয়। কিছু অন্যায়ের বিচার আল্লাহর উপর ছেড়ে দিতে হয়। আপনি শুধু চেষ্টা করবেন নিজের মনটা পরিষ্কার রাখতে। কারণ দিন শেষে কে আপনার সঙ্গে কি করলো তার হিসাবের চেয়ে আপনি কার সঙ্গে কি করেছেন সেটার হিসাবই বেশি গুরুত্বপূর্ণ। এইভাবে কথা বলতে বলতে আজকের রান্নাটাও প্রায় শেষ হয়ে গেল, বাদবাকি কাজগুলো শেষ হয়ে গেল। তো এই যে আপনাদের ভাইয়া আমাকে এই 3 পিসটা আজকে এনে দিছে। আর যে তেলাপিয়া মাছগুলো দেখছিলেন বক্সে উঠাই রাখছি আধা কাটা, ওগুলো হচ্ছে আমাদের ঘরের বিড়ালের জন্য। তো 3 পিসটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলবেন। তো আজকের মতো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।